আল্লাহ বললেন, বান্দারে আমি আমার ইচ্ছা অনুযায়ী তোমাকে সুরত দিলাম, ইচ্ছা অনুযায়ী আমি আল্লাহ তোমার সুরত দিলাম, আমি আল্লাহ তোমার পছন্দ মোতাবেক সুরত দিলাম। এখানে আমরা যারা বসে আছি, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল নাই, একজনের নাকের সঙ্গে আরেকজনের নাকের মিল নাই, চোখের সঙ্গে আরেকজনের চোখের মিল নাই, কানের সঙ্গে আরেকজনের কানের মিল নাই, দেহের সঙ্গে আরেকজনের দেহের মিল নাই। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি রব যেইভাবে তোমার সুরত চেয়েছিলাম সেইভাবে তোমার সুরত দিয়েছি, তোমার যা যা প্রয়োজন আমি আল্লাহ দিয়ে দিলাম। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। খবরদারি করার জন্য আমার রব দুই কাঁধে দুইজনকে বসায় রেখেছেন। সময়ে সময়ে চোখে 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 ইশারায় ইশারায় সব কিছু তারা লিখে লিখে রাখতেছে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর কদম ভিনে উপায় নাই, দয়াল নবীর চরণ ভিনে উপায় নাই। কঠিন মেহাসরটা কত কঠিন হবে। আমার রাব বলতেছেন, তুমি কি করো না করো সব কেরামান কাতিবিন লিখে রাখতেছে। একটা সেকেন্ডের জন্য তোমার জীবনের কোনো কিছু লেখা বাদ হয় নাই, একটা সেকেন্ডের জন্য কিছু লেখা বাদ করে নাই কেরামান কাতিবিন। সে তার নিজের দেওয়া আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতেছে। প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আপনি কি করেন কেরামান কাতিবিন লিখে রাখতেছে। ভালো মন্দ দুইজন পরিপূর্ণ মতো লিখে রাখতেছে। উপায় নাই, বাঁচার উপায় নাই, ঠিক কিনা? টানমান্দাইলের মুসলমান, আখাউড়াবাসী একটা সেকেন্ডের জন্য কেরামান কাতিবিন লেখা বন্ধ করে দেয় নাই। আল্লাহ সতর্ক করে দিয়ে বলেন, বান্দারে পালানোর কোনো রাস্তা নাই। আমি রবের দরবারে তুমি সেই দিন মিথ্যা বলবার সুযোগ নাই। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার চোখ, জবান, হাত, পা, আঙ্গুল, কান, অঙ্গ প্রত্যঙ্গগুলি সেই দিন সাক্ষ্য দিবে। জবানটা আমি আল্লাহ বন্ধ করে দেব, কথা বলার শক্তি হবে না। তোমার হাতে সাক্ষী দিবে কি করেছো, তোমার চোখ সাক্ষী দিবে কি করেছো, তোমার কান সাক্ষী দিবে কি করেছো, তোমার পা সাক্ষ্য দিবে কি করেছো। তার মানে বোঝা গেল আমার চোখও আপন না, আমার হাতও আপন না, আমার পাও আপন না, আমার কানও আপন না, আমার অঙ্গ প্রত্যঙ্গ কেউ আমার আপন না। সবে সেদিন পার মেহেশরের মাঠে আল্লাহর বান্দা বলবে, রাব্বি সন্তানের জন্য আর বিবির জন্য মোহে পড়ে আমি অন্যায় করেছিলাম। আল্লাহ যদি আপনি আমার সুযোগ দিয়ে দেন, তাহলে আমার সন্তানদেরকে ডেকে আমার কিছু গুনাহের জিম্মাদারি তাদের মাথায় দিয়ে দিব। আল্লাহ আপনি সুযোগ দেন, আমার সন্তানদেরকে ডাকি। আল্লাহ সেদিন বলবে, বান্দা ডাকো।
দেখো তোমার সন্তানরা তোমার ডাকে আসে কিনা। ডাক দিবে রহিম, বাবা আব্দুল করিম ডাকতেছে তোমায়, দৌড়ে আসবে, ইয়া রাব্বি কি বলতে চান আপনি? আল্লাহ 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 ডাক দিবে, তোমার বাবা তোমার সঙ্গে কথা বলবে। সেদিন বাবা বলবে, ছেলে রে, তোমার জন্য সুখের জন্য আমি সুদ ঘুষ করেছিলাম, অন্যায় করেছিলাম, আমি সেই দিন ন্যায় করি নাই। বেটারে, আজ আল্লাহর দরবারে আদালতে মামলায় হেরে গেছি, জাহান্নামে চলে যাচ্ছি, অনেক গুনাহ জমা হয়ে গেছে। বাবারে, তোর সুখের জন্য অনেক কিছু করেছিলাম, কিছু গুনাহ তুমি আজ তোমার জিম্মায় নিয়ে যাও। ছেলেকে বাবা বলবে, বেটা আমার কাছ থেকে কিছু গুনাহ তুমি নিয়ে যাও, এই গুনাহ তুমি নিয়ে আমার গুনাহটাকে একটু হালকা করে দাও। সেই দিন ছেলেটা ডাক দিয়ে বলবে, আব্বা যান, বাবাজি গুনাহ করছেন আপনি, জিম্মাদারি নিব আমি, তা হয় না বাবা। সন্তান হিসেবে আমার দায়িত্ব হক ছিল আপনার কাছ থেকে কিছু পাওয়া, আপনার দায়িত্ব ছিল আমাকে লালন পালন করা। বাবা সুদের কারবারি, ঘুষের কারবারি, অন্যায় করে জমি জমা করার জন্য তো আমি বলি নাই আব্বাজান। কেন করেছিলেন আপনি? ওই দায়ভার আমি নেব না আব্বা, আপনার গুনার জিম্মাদারি আপনি নিয়ে যান, আপনার গুনার জিম্মাদারি বাবা আমি নিতে পারবো না, আমি নিজের চিন্তায় পেরেশান হয়ে আছি, আমার এত পরিমাণে গুনাহ জমছে, আমার গুনাহ নিয়ে আমি চিন্তিত বাবা, আপনার গুনার জিম্মাদারি আমি নিতে পারবো না, ক্ষমা করবেন বাবা, চললাম। ছেলে চলে যাবে, বাবা দাঁড়ায় কাঁদবে, বলে রাব্বি আমার মেয়েটা এখনো আছে। ডাক দিবে আব্দুল করিমের মেয়ে রহিমা বেগম, দৌড়ে আসবে, আব্বা ডাক দিবে, মা রে, তোমাদের সুখের জন্য কত অন্যায় করেছিলাম, বেটি আমার, কন্যা সন্তান আমার, আজকে কিছু হলেও তুমি আমার গুনাহগুলি নিয়ে আমার হালকা বানাও। মেয়েটা ডাক দিয়ে বলবে, আব্বা জান, আমি আপনার কন্যা সন্তান, আপনার দায়িত্ব ছিল আমাকে আমার ভরণ পোষণ দেওয়া। বলে, বেটিরে, তোমার শ্বশুর বাড়ি থেকে শুরু করে তোমার জীবনের সব চাওয়া পাওয়া আমি পূরণ করেছি, আজকে কিছু গুনাহ নিয়ে আমার গুনাহ হালকা করে দাও। তখন সেই দিন সন্তান ডাক দিয়ে বলবে, বাবাজি ক্ষমা করবেন, নিজের পাপের চিন্তায় পেরেশান হয়ে আছি, আপনার গুনাহের জিম্মাদারি আজ আমি নেব না। ছেলে চলে যাবে, মেয়ে চলে যাবে, স্ত্রী ডাক দিবে, বিবি রে, সুখের জন্য কত কষ্ট করেছি, পরিশ্রম করেছি, হালাল হারাম বাসি নাই, আল্লাহর দরবারে আজ আসামি। বিবি রে, কিছু গুনাহের জিম্মাদারি তুমি আজ নিয়ে আমার হালকা বানায় দাও। বিবি ডাক দেয়া বলবে, স্বামী রে, বিবাহের সময় আপনার শর্ত ছিল সম্মানজনক ভরণ পোষণ দিয়া, অর্থ করে দিয়া, দেল মোহর দিয়ে আপনি আমার বিয়ে করেছেন, আপনার সংসার আমি করেছি, আপনি আমার সংসার করেছেন। হালাল হারাম আমার বিষয় ছিল না, হালাল হারামটা আপনার জিম্মায় ছিল। স্বামী, আপনার গুনাহের জিম্মাদারি আজ আমি নিতে পারবো না, ক্ষমা করে দেন, চললাম, নিজের পাপের চিন্তায় পেরেশান আছি। ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, সবাই চলে গেল। আল্লাহ ডাক দিবে, বান্দারে, তোমাকে কি আমি সতর্ক করি নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বান্দা, আমি কি তোমারে সতর্ক করি নাই? হে বান্দা, সন্তানের মোহে, সম্পদের প্রেমে পড়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না। সন্তান এবং সম্পদের প্রেমে পড়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না, নামাজ থেকে গাফেল হইও না, রোজা থেকে গাফেল হইও না, হজ থেকে গাফেল হইও না, যাকাত থেকে গাফেল হইও না, জিকির থেকে গাফেল হইও না, হালাল থেকে গাফেল হইও না, দোয়া থেকে গাফেল হইও না, ইস্তেগফার থেকে গাফেল হইও না,
কোরআন সুন্নাহ থেকে গাফেল হয় না, নবী থেকে জুদা হয় না। ও বান্দা, তোমার না বলছিলাম যদি গাফেল হয়ে যাও, ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়ে গেছে দাড়ি, দন্ত বাসে গুটা চারি, ঠিক কিনা? সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য একটা পুরস্কার স্বরূপ জান্নাত বানাইলাম। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাহ। যুবক ভাইরা খুব মনোযোগ দিবেন। ওই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, নদী প্রবাহিত হবে। ওই নদী হবে 4টা ঝর্ণা ধারা, একটা পানি, একটা দুধ, একটা শরবত, একটা মধু। ওই নদীগুলি প্রবাহিত হবে। কতদিন দুনিয়ার এই জান্নাতে কতদিন আপনি থাকবেন আল্লাহ তাও কোরআনে বলে দিলেন। আল্লাহ বলে দিলেন খালিদিনা ফিহা আবাদা। এ আমার দিকে তাকান, দুনিয়ার কোনো গ্যারান্টি আছে? একসাথে বলেন আছে? আপনারা তরুণ, কোনো গ্যারান্টি আছে? নেই। টানমান্দাইলের ভাইরা, জান্নাতটা কত সুন্দর হবে চোখ কখনো দেখে নাই, দিল কখনো কল্পনা করে নাই। রব্বুল আলামিন জান্নাতে ঢুকানোর সাথে সাথে আল্লাহ একটা নরম বিছানা আমাদেরকে দিবেন। ও টানমান্দাইলের মুসলমান, যেহেতু কোরআনে আসছে, হাদিসের কিছু নমুনা ব্যাখ্যা বলে দিয়ে যাই। একটা বিছানা দিবে, বিছানাতে আপনি ঘুমিয়ে পড়বেন। কারণ হাসরের মাঠ এত বড় হবে, কোরআন বলতেছে তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 1 সেকেন্ড করে 60 সেকেন্ড হলে 1 মিনিট হয়।
একটা মিনিট করে 60টা মিনিট হলে একটা ঘন্টা হয়, একটা ঘন্টা করে 24 ঘন্টায় দিন এবং রাত হয়। 24 ঘন্টার দিন ও রাত পার হওয়ার পরে 365 দিনে একটা বছর হয়। একটা বছর করে 50,000 বছর যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। হাসরের একটা দিন হবে তত বড়, সেই দিনের লক্ষ লক্ষ বছর হাসরে পার হয়ে যাবে। ফুলসিরাত পার হবে, কঠিন কঠিন এই মাঠ পাড়ি দেওয়ার পরে মানুষ খুবই ক্লান্ত, খুবই শ্রান্ত থাকবে। সেই দিন জান্নাতে যখন ঢুকবে, আল্লাহ একটা বিছানা দিবে, ওই একটা বিছানায় একটা ঘুম বান্দা দিবে, একটা ঘুমে 70,000 বছর পার হবে। আসতে হয়ে গেল না? জোরে বলেন। মানুষ পরিশ্রম করার পরে ক্লান্ত হয় কিনা? দেখবেন বেশি ক্লান্ত যখন হয়, শুয়ে পড়ার সাথে সাথে বিরাট বড় ঘুম হয়। কিন্তু আমাদের দেশে যারা টাকা মেরে খায়, গরিবের হক মেরে খায়, মানুষ যারা হত্যা করে, চুরি ডাকাতি যারা করে, এদের চোখ থেকে আল্লাহ ঘুম নামক মহা নিয়ামত আল্লাহ কেড়ে কেড়ে নিয়ে যায়। হাজার হাজার কোটি কোটি টাকার মালিক যারা, তারা ঘুমাইতে পারে না। তারা বোতল সার মুরিদ, বুঝেন নাই মনে হয়? কোন শাহ? ধরে বলেন কোন শাহ? বোতল খায়, বোতল একটা টান টুন দিয়ে এসে বউরে কয়, মা কেমন আছিস? মায়েরা কয়, বিয়ান কেমন আছো? ফুলায় 2 টান দিয়ে কয়, আব্বারে কয়, দুলা ভাই ভালো আছেননি? কি কথা কন না কেন? সুখ নাহি রে সুখ পরাণের পাখি, আর 2-3টা বিয়া করে ব্রাহ্মণ বাড়ি থাকি, আমার সুখ নাই। এই কথা যদি আমার বাড়ি হলো জানে, তা আমার আর সুখ নেই। খুব মনোযোগ দিয়ে, হারামে কখনো আরাম নাই, হারামে আরাম নাই। ইসলাম কি, ধর্ম কি বুঝে যাবেন। সুফিরা কেন সুফি হয়েছে, ওলিরা কেন ওলি হয়েছে, ওলিরা কেন ওলি হয়েছে বুঝে যাবেন। আজকে আমার দেশের একদল বেঈমান বের হয়ে গেছে, ওলিদের মানে না। এদেশ ওলি আল্লাহর জমিন, ওলি আল্লাহ ছাড়া এদেশে ইসলাম আসে নাই। ওলি আল্লাহর দেওয়া ইসলাম ছাড়া কোনো ইসলাম আমরা মানি না। কথা বলেন ঠিক কিনা? জোরে জোরে জোরে। আর দরবার নাইনি, আর পরে না? আচ্ছা ঠিক আছে, একটা সিরিয়াল না, একটু জিরেল। শোনেন, ঘটনা হলো কি, এই আল্লাহ কিন্তু বান্দার দিল দেখে। আল্লাহ লুকস টু ইউর হার্ট। আল্লাহ বান্দার দিল দেখবে, আল্লাহ চেহারা দেখবে না। ফরিদের সাহেবের চেহারা বলা, জুবাইর সাহেবের চেহারা সুন্দর, এটা আল্লাহ দেখতে দেয়। আল্লাহ দেখবে দিল। যার দিল আল্লাহ তার রাসূলের দিকে যত রুজু, তার দাম আল্লাহর কাছে বেশি। কথা বলো ঠিক কি? আপনাদেরকে আরো বলে দিয়ে যাই, শুয়োরের গোশত, এই উঠুসকে মুতে ধরছি আজকে, উপায় নেই, বাইরে তো দাঁড়া। কিরে ধরে গেছে গা, ডায়াবেটিস মেরে ফেলছে। এটার নাম হচ্ছে মুতের বেড়া। আমার কাছে খুব ভালো লাগছে, খুশি লাগতেছে। সব জায়গায় হাসবো হাসবো, খালি হাসবো। পাগল আর একটা পাওয়া গেছে, যা করছি
দরবার গুলিতে পাগলের কোনো শেষ নেই। ওরে পাগল, পাগলেরই মেলা, ঠিক কিনা? পাগল ছাড়া অলিদের মজমা মিলে না। আসে কারমা সুখের প্রেমের এই তো নিশানা। ওরে প্রেমের খেলা ইশকের গো মেলা, ওরে প্রেমের খেলা ইশকের গো মেলা, সবাই বুঝে না। আসে কারমা সুখের প্রেমের এই তো নিশানা। আসে কারমা। এই তুই যাস কে? না না না, প্রয়োজনে হয়ে পড়বি। যাওন যাইব না, উড়া যাইত না, উঠলে উড়া যাইত না, বই থাকতে। শহরের গোশত, কিসের গোশত? শহরের গোশত রুটি দিয়া, তন্দুর দিয়া, আর এই উঠিস না কিন্তু, সাবধান উঠিস না, উঠিস না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। কারণ তো যাই না, আসতেছে আসতেছে, অসুবিধা নেই, দাঁড়া আসতেছে, মেডিসিন আসতেছে। জিন দাঁড়া, জিন আসতেছে, চিন্তার কারণ না। না একসাথে বলি না, মারহাবা। বসি। শুয়োরের গোশত, কিসের গোশত? শুয়োরের গোশত রুটি দিয়ে যদি আপনার সামনে না হয়, আপনি যদি বিসমিল্লাহ বলে খান হালাল হবে। যদি জায়নামাজ বিছায় খান হালাল হবে। যদি মসজিদের মধ্যে খান হালাল হবে। পাগড়ি মাথায় দিয়া, জুব্বা গায়ে দিয়া, ওযু করিয়া, মেসাক করিয়া, আপনি সুন্নতি কায়দায় বসিয়া, দস্তরখানা বিছাইয়া, আপনি যতই যেই পদ্ধতি খান না কেন, শুয়োরের গোশত কখনো হালাল হয় না। কথা বলেন ঠিক কিনা? ঠিক একই রকম ঘুষের টাকা, সুদের টাকা, দুর্নীতির টাকা, অন্যের টাকা, জমি বাইরে দেওয়া টাকা, অন্যের টাকা বাইরে দেওয়া টাকা দিয়া গরুর গোশত, খাসির গোশত এনে ওইভাবে যায় নামাজ বিছাইয়া, হেরেম চত্বরের ভিতরে বসিয়া, ওযু করিয়া, সুন্নতি কায়দা বসিয়া, পাগড়ি মাথায় দিয়া খাইলেও হালাল হবে না। বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি, তার নাম হযরত আবু আলী কলমদার। আবু আলী কলমদার, হযরত আবু আলী কলমদার যখন ভারতের পানিপথে আসলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য, পানিপথে যখন আসলেন, হিন্দু রাজা বলল, মুসলমান দরবেশকে দেশে রাখা যাবে না। উনি যদি এই দেশে থাকে তাহলে বহু মানুষ মুসলমান হয়ে যাবে, আমাদের হিন্দুত্ববাদিতা নষ্ট হয়ে যাবে। মুসলমান তাড়ানোর জন্য হিন্দু রাজা সাধু সন্ন্যাসী ঠাকুর ব্রাহ্মণ যারা আছে সবাইকে ডেকে নিয়ে আসলেন। ডেকে আনার পরে হিন্দু রাজা বলতেছে, ব্রাহ্মণ ঠাকুর সাধু সন্ন্যাসী, আপনারা একটা কাজ করেন, আপনাদের যত শক্তি সামর্থ্য আছে, জাদু তন্ত্র মন্ত্র আছে, সব কিছু দিয়ে হলেও এই মুসলমান দরবেশকে এই এলাকা থেকে তাড়াই দিতে হবে। সে না গেলে আমাদের হিন্দুত্ববাদিতা থাকবে না, সারা অঞ্চলের হাজার হাজার মুসলমান হয়ে যাবে। হিন্দু পণ্ডিত, সাধু সন্ন্যাসী, ব্রাহ্মণ, পুরোহিত, ঠাকুর যারা ছিল সবাই যজ্ঞ করতে বসে গেল। যার যার সামর্থ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী মন্ত্রতন্ত্র দিয়া হযরত আবু আলী কলমদারের উপরে তারা বাণ নিক্ষেপ করতে লাগলো এবং তন্ত্র মন্ত্র দিয়া আবু আলী কলমদারকে মেরে ফেলতে চাইলো। কিন্তু যতই চেষ্টা করে দেখে, আবু আলী কলমদারকে আমার রব্বুল আলামিন হেফাজত করেন। অদৃশ্য থেকে একটা শক্তি এসে
বু আলী কলমদার রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্যভাবে তাকে হেফাজত করেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওলিদের হেফাজতকারী কে? মনোযোগ দিয়ে। তো সাধু সন্ন্যাসী পুরোহিত যারা আছে সবাই অনেক চেষ্টা করেছে, কিন্তু কাজ হয় না। সাধু সন্ন্যাসীরা এসে বলতেছে, বাদশাহ, এই মুসলমান ধর্মের সাধারণ শক্তি সম্পন্ন না, বিরাট শক্তিওয়ালা। সমস্ত শক্তি ব্যবহার করে এই মুসলিম দরবেশকে আমরা আমাদের এলাকা থেকে তাড়াইতে পারলাম না, কারণ জাদু টনা মন্ত্র কোনো কাজে লাগে না। একটা অদৃশ্য শক্তি এসে তাকে বাঁচায় দেয়। এই শক্তিটা অদৃশ্য থেকে আসে, কোথার থেকে আসে আমরা বলতে পারবো না। সে আমাদের থেকে অনেক বড় শক্তিশালী, তার সাথে যুদ্ধ করা যাবে না, বিবাদে জড়ানো যাবে না। বাদশা ডাক দিয়ে বলতেছে, হে সাধু সন্ন্যাসী পুরোহিত, আরে মোটরসাইকেলটা কার রে? তোর যার ভাই, ওটা মোবাইল দেয় না মনে হয়, খালি বের 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 শব্দ। হ্যাঁ, এখন যে মোটরসাইকেল বেরোইছে রাস্তায় তো চলা যায় না, খালি ভ্রুম 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 আওয়াজ। নাম দিছে ল্যাংটা মোটরসাইকেল, পিছনে নাই কিছু, ল্যাংটা বরবর 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 আওয়াজ। এটা চালায় পোলাপানে, এই যে বাপ চিনে না, মা চিনে না, খালু চিনে না, উস্তাদ চিনে না, খালি ভ্রুত 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 ঘুরতে ঘুরতে কয়দিন পরে ঠাস করে ঠিক করে পড়িয়ে দিয়ে ঠ্যাং একটা ভাঙ্গিয়ে এরপরে পঙ্গু হসপিটালে ঝুলাই রাখছে। কথা কর না, কারো না কারো বদদুয়া আছে, ঠিক কিনা? মুরব্বী ছিলেন না, মুরব্বীর সামনে দিন ভ্রুত ভ্রুত ভ্রুত। এগুলো করা যাবে না। একবার যদি ফিরে যান তাহলে আর উঠতে পারবেন না। কি কথা খারাপ কিছু রে? ফিরে গেলে আর উঠা যাইব? এমন মোটরসাইকেল এমন একটা জিনিস, একবার যদি ফিরে যায় আর উঠার কেটে যায়। অতএব এটা চালাইতে হলে হিসাব করে চালাইতে হইব, জীবন তো 2-1 দিনের জন্য না। হ্যাঁ, সে বউয়ের কাছে বিয়ে থা করতে গেলে বউ পরে খালি লেংরা লেংরা যাইব। শ্বশুর বাড়ির লোকজন কি কি রে বর দিহি লেংরা, লেগরে লেগরে যাবে। মুসলমান এলাকাবাসী, আখাউড়াবাসী, বুআলি কলমদার, বুআলি কলমদার, হিন্দু রাজা বলতেছে, তাহলে মুসলমানকে কি করে তাড়ানো যায়? অদৃশ্য শক্তি কি করে নষ্ট করা যায় বলো? সাধু সন্ন্যাসীরা বলল, মহারাজ, মুসলমান হারাম খায় না, মুসলমান হারাম খাইলে দোয়া কবুল হয় না, মুসলমান হারাম খায় না, হারাম খাইলে দোয়া কবুল হয় না। মুসলমান হারাম খায় না, হারাম খাইলে তার আধ্যাত্মিক পাওয়ার থাকে না, যে কোনো মূল্যে তারা হারাম খাওয়াইতে হবে। বলে মুসলমানের কাছে হারাম কি? বলে শুয়োরের গোশত মুসলমানের কাছে হারাম। রে এই বাদামালা, এটা কি বাদাম নাকি? এদিকে এদিকে আমি খাই লাই না, তোর জ্বালা ওয়াজ করতে পারতাম না। নিয়ে 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 এটা বেশি না ভাই, তুই পরে আমার কাছ থেকে করে ঠেয়া লই যা, তোর দেবানি যা, আমি লয়ে যাবানি কিনে। ওই আমার মাদ্রাসায় যে বাকি বাকি ভাই কো, ওর দাম কত? সব পোলাপন লই খাবো, যা এদিকে তোর বাদাম গুলো লাগছে লাগছে লাগছে, তোর কপাল লাগছে। বাদাম বাদাম আজকে বাদাম দিচ্ছিল ওয়াজ পরে কি বাদাম রে? কাঁচা না পাকা? কাঁচা বাদাম। বাকি ভাই দেন তো করে বাদাম মাদ্রাসার লেগে লয়ে চলে, পোলা হলে খাওয়াবো, তারপর যা করে খুদা। হ্যাঁ লইলাম, মাদ্রাসার লেগে কেজি খানিক লইলাম, মাদ্রাসার পোলা মানে খাইব। মার হাবা কর না, গরিব মানুষ কয়টার ব্যবসা ঘুরতেছে, যদি না বেছে তোর বউ বাচ্চা কাচ্চা আছে তো, তাই না?
ধমক দিয়ে বের করে দিলে তো যাইব না, এই জন্য আমি কিছু ক্লিয়ার কিনে লয়ে যাই। ওই লোকে এক কাজে দু কাজ সারা। মারহাবা বলবেন না? দোকানে রাস্তাঘাটে যায় দেখবেন কিছু কিছু ছোট ছোট ব্যবসায়ী, কয়টা মুরব্বী, কয়টা কলা লিয়ে বই রয়েছে, আছে না এরকম? পারলে ওনাদের কাছ থেকে কিছু কিনে চুরি করে না। সে আমাদের দেশের কুকুর চুরি করে না, গরিব মানুষ কয়টা কলা বইছে, কয়টা চাল কিনে খাবে, ঠিক কিনা? এগুলো করতে হয়। কোন ইবাদত আল্লাহ কবুল করবে জানি না। টান্নান্দালবাসী মনোযোগ দেন। মুসলমান হারাম খায় না, হারাম খেলে মুসলমানের আধ্যাত্মিক পাওয়ার থাকে না। বলে কি হারাম? বলে শুয়োরের গোশত হারাম। বাদশাহ শুয়োর আনলেন, জবাই করলেন, গোশত ফ্রাই করলেন রান্না বান্না করে। আল্লাহর ওলি মুআলি কলমদর রাহমাতুল্লাহ দরগায় পাঠায় দিলেন। খাদেমরা বড় খুশি, বাদশাহ গরুর গোশত পাঠাইছে। কিন্তু খাদেমরা তো জানে না শুয়োরের গোশত। আল্লাহ রাব্বুল আলামিন মুআলি কলমদরের কাছে আল্লাহ মেসেজ পাঠাইলেন। না নাস্তে হয়ে গেল নজরে বলেন। আল্লাহ মেসেজ পাঠাইলেন, আমাদের মোবাইলে মেসেজ আসে। আমার মোবাইলে কি মেসেজ আসলো আপনি দেখেন না, আমি ছাড়া কেউ দেখবে না। আমি যদি ইচ্ছা করি আমি শুধু দেখবো, আর কেউ দেখবে না। ঠিক তাই মুআলি কলমদরের কাছে আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসলো। মেসেজ আসার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুআলি কলমদরকে জানাই দিলেন, বন্ধু এটা শুয়োরের গোশত, গরুর গোশত না, এটা খাওয়া যাবে না, এটা হারাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে বলেন ওলির দরকার আছে না নাই? পাওয়ার আছে না নাই? ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। টানমান্দালবাসী হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না। আরেকটু বলি আপনাদেরকে বোঝাই। আগে 2-3 গ্রাম মিলে একটা গ্রামে একজন মসজিদ, একটা মসজিদ ছিল। এখন তো পাড়ায় পাড়ায় কোনায় কোনায় মসজিদ হয়ে গেছে। বেশি মসজিদ হওয়া কিয়ামতের আলামত। কি কথা কন না কেন? ঝগড়া বাঁধলে মসজিদ হয়। আমার নিজের গ্রামে মিলাদ কি আপনি ঝগড়া কইরা মসজিদ বানাইছেন একটা? এই মসজিদে মসজিদ দেওয়া যায়? আমি বললাম এই মসজিদে কি করে মসজিদ হবে? এটা কিয়ামতের আলামত। আমরা মিলাদ পড়ি, তারা মিলাদ পড়বে না, এই জন্য মসজিদ আলাদা বানাইছে। পয়সা থাকলে মসজিদ বানানো হয়, মিলাদ নিয়ে ঝগড়া করে মসজিদ বানাইছে। আমরা বললাম বাপের পূর্বপুরুষের দেওয়া মসজিদ, শত শত বছরের মসজিদ ছেড়ে দিয়ে আজারে বানাই না বেদাতি মসজিদে নামাজ পড়া যাবে না। কথা কন না কেন? ঠিক কিনা? টানমান্দালবাসী খুব মনোযোগ দিন। সারা গ্রাম মিলে একটা মসজিদ, মসজিদের মোল্লাকে মুন্সি বলা হতো, মোল্লা বলা হতো। আল্লাহু আকবার। মোল্লার কেরাত ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কথা ঠিক আছে না? পানির মধ্যে ফু দিছে, যে রোগের নিয়ত করে পানির মধ্যে ফু দিল, আল্লাহ আল্লাহ সূরা ফাতিহা পড়ে মুন্সি ফু দিল, পানি আর পানি থাকে না, এটা রোগের ওষুধ হয়ে গেছে। কথা কন না কেন? কেন ওষুধ হলো? আগের মুন্সি গ্রামের কোন মহিলা যদি বেপরদা চলতো ওই বাড়ি খাবার খাইতো না। কি কথা কন না কেন? ওই বাড়ি খাবার খেত না। এখন আমরাও ফু দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন।
গিয়ার দেয়, স্টার্ট লয় 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 না, মানে নজল ভালো না। কি কথা কন না কেন? নজল ভালো না। আগের মুন্সির নজল ছিল পাকা, স্টার্ট মারার সাথে সাথে স্টার্ট উঠে গেছে, নজল ছিল পাকা। এখন আমাদের নজল হয়ে গেছে নষ্ট, উপরে ট্রাফিক ট্রাক, ভিতরে সতর্কাট। কথা কন না কেন? ঠিক না বেঠে? আগের যুগের আলেমদের কত দাম ছিল দেখেন। গ্রামে আম হইতো, জাম হইতো, কলা কাঁঠাল আসলে হুজুরের দাওয়াত করিয়া দুধ আনিয়া সুন্দর করে আম দুধ খাওয়াইয়া, আমাদের ফরিদপুরে বলতো মোল্লা খাওয়াই না। কি খাওয়াই না? মোল্লা খাওয়াই না। সিজনের প্রথম ধান আসতে, ধান আসতেছে সামনে, ধান আসার পরে মসজিদের মুন্সি সাহেব ইমাম সাহেবের দাওয়াত করে বাড়িতে মিলাদ পড়ানো হতো। তারপরে এই মিষ্টান্ন পাকাইয়া মিষ্টি খাওয়ানো হতো, মিলাদ হতো, দোয়া হতো। এখন মসজিদের মোল্লা আছে, যা ধানের জায়গা ধান আছে, কাঁঠালের জায়গা কাঁঠাল আছে, কিন্তু মোল্লার কপালে নাই। হুজুর কারণ কি? মোল্লায় কয় মিলাদ হারাম, পাবলিকে কয় পাইছি আরাম। এতদিন ফিরি ফিরি খাওয়াইছি, এবার দুধ আম কিনে খাও। ঠিক আসতে পুলিশে ধরে জোরে কর, সত্য সাক্ষ্য দিও, এটা ইবাদত। ঠিক কিনা? সত্য সাক্ষ্য দিয়ে এটা ইবাদত। প্রিয় উপস্থিতি, রাসূলের শানে যত অবমাননা হবে, এই উম্মত নবীর ইজ্জতকে যত ছোট করে দেখবে, আমার আল্লাহ তাদের ইজ্জত তত কমায় দেবে। যারা আমার রাসূলের শানকে মানুষের সামনে বড় করে তুলে ধরবে, আমার আল্লাহ তাদের শানকে বড় বানায় দিবে। ঠিক কেনা বলে? তানমান্দালবাসী খুব মনোযোগ দিবেন। বলছিলাম জান্নাতের কথা, মনে আছে না আপনাদের? আবার জান্নাতে চলে যাই। জান্নাতে যখন আমরা গেলাম, এক ঘুমে 70,000 বছর। সুবহানাল্লাহ কি বাড়ি যায়? বলবেন হুজুর এত ঘুমায় ঘুমায় করবোটা কি? দুনিয়াতে ঘুম একটা দিলেন, 8 ঘন্টায় এক টানে ঘুম চলে যায়। দুনিয়ার 60 বছরের জীবনে যদি 8 ঘন্টা ঘুমেই চলে যায়, সারাদিন 24 ঘন্টায় 8 ঘন্টা চলে গেল ঘুমে, এক ঘুমে 8 ঘন্টা পার করলেন। আল্লাহর জান্নাত খালিদিনা ফিহা আবাদা। ছোট ছেলের প্রতি মার দরদটা একটু বেশি হয়, ছোট বাচ্চার প্রতি মায়ের দরদ বেশি থাকে, কারণ ছোটদেরকে মা বেশি আদর করে আর বড়রা বেশি আদর পায়। খুব মনোযোগ দিয়েন, ছোট্ট ছেলেটাকে তুমি বুঝাও। এবার মহিলা বলতেছে, বাচ্চারে ও তো ছোট মানুষ, যদি বুঝাইতে হয় আমাকে একটা নিরিবিলি ঘরের মধ্যে নিয়ে যাও, ওইখানে বসে আমি আমার ছোট্ট বাচ্চাটারে বুঝাবো। বাচ্চা মনে করছে ইমান বুঝি দুর্বল হয়ে গেছে, কিন্তু সে জানে না মুসলমানের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। মুসলমানের দৌড় শুধু মসজিদ পর্যন্ত না, মুসলমানের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। মহিলা বাচ্চাটাকে নিয়ে নির্দিষ্ট রুমের মধ্যে নিয়ে যায়, বলতেছে, বেটা তোমার চোখের সামনে তোমার 6টা ভাই শহীদ। আমি মা শুয়োরের গোশত খাই নাই, আমার 6টা সন্তান শুয়োরের গোশত না খাইয়া আল্লাহর হুকুম মানতে যাইয়া শহীদ হয়ে গেল। বেটারে তারা সবাই আল্লাহর জান্নাতে চলে গেছে, আল্লাহর জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে তারা উড়ে উড়ে বেড়াচ্ছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা জিন মারা যায়, শহীদ হয়ে যায়, তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা জিন্দা 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 জিন্দা, তাদেরকে মরা মনে করিও না, তারা জিন্দা, তোমরা সেটা বুঝো না।
আমার রাসূল মদিনাতে পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে। ইমাম ইবনে কাসির, ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে লিখতেছেন, নবীজি হেঁটে হেঁটে যায়, সাহাবীরা পাশে। এমন সময় নবীজি বলেন, ওয়ালাইকুম আসসালাম। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে সালাম দিল আর আপনি জবাব দিলেন? সালামকারীকে তো দেখলাম না। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার জাফর এখান দিয়ে উড়ে উড়ে যাওয়ার সময় আমার সালাম দিয়ে গেছে। জাফর নবীর চাচাতো ভাই ছিলেন। রাসূলের চাচা আবু তালিবের সন্তান হযরত আলীর আপন ভাই ছিল জাফর। মুতার যুদ্ধে 3 জন সেনাপতি শহীদ, প্রথম যায়েদ, তারপরে জাফর। প্রচন্ড জিহাদ চলতেছে। টান্নান্ডালের মুসলমান আমরা কুত্তায় দাবুর দিলে পালাই। কি কথা কর না কে? কুত্তায় দাবুর দিলে ডরেই। সেই দিন মুসলমানের আকীদা মজবুত ছিল। 2 লক্ষ কাফির, রোমান কাফির, আরাবিয়ান কাফির, 2 লক্ষ কাফির মুসলমানের সামনে মুতার প্রান্তরে দাঁড়ানো। মাত্র 3000 মুসলমান। কয় হাজার? কাফেরের সংখ্যা ছিল 2 লক্ষ। 2 লক্ষ কাফেরের সঙ্গে মাত্র 3000 মুজাহিদ সেই দিন জিহাদ করেছিল, পালাই নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ও ঘুমাই কিরা? নাক দেখতেছে। ধাক্কা দেন, ধাক্কা দেন। আমার ওয়াজ মিষ্টি তো, এই জন্য বেশি মিষ্টি পেলে মানুষের ঘুম আসে, ঠিক কিনা? ডায়াবেটিসের লক্ষণ। মিষ্টি ওয়াজ না, এটা হলো সন্ধ্যা রাত্রির ওয়াজ। এই রাতে হলো তিরিং পিরিং তারং তুরুং চলবো, ঠিক আছে না? এই রাতে এই মজার ওয়াজ এই রাতে হয় না, এটা আগের রাতের ওয়াজ। ভাই ভুল করে আমার এই রাতে দাওয়াত দিয়ে নিয়েছে। আমরা যদি কিন্তু বাদাসা করে যাও তাহলে বিরাট কায়দা হইতো। 8টা থেকে 10টা, 10টার সময় সালিশ আপনি দিয়ে গেলে 11:30 বাস হয়ে গেছিল। এরপরে জিকির ফিকির দিয়ে তাবারক দিয়ে দিবেন, চলে যাবে সবাই। সিস্টেম হলো এটা ভালো হইতো, রাত 2টার ভিতরে শেষ। সবাই দেখতেন তাবারক শাহর মহাব্বতে সব বসে রয়েছে। যত পোলাপান আছে সব গেদা গুদে লেদা ফেদাও তাবারক শাহর মহাব্বতে বসে থাকতো, যে কিছু না থাকলেও তাবারক আলাইহিস সালাম আছে। ঠিক আছে না? কাইতে রসিদ আরেকটা দিয়ে সেলতে বলে রসিদ দেখো। জাতি যদি ঘুমাই পড়ে তা আমরা কি জিমে মরে? তা আমি ঘুমাই পড়ে গিয়ে যাই, শেষ। তোরা যদি ঘুমাস তা আমি ঘুমাই পড়বো, শেষ। পিছু ঘুমাই পড়ছে, হ্যাঁ? তুই করতে আইছো এই জিনিস করতে আইছো? এই চুল কাটছে কোন সিস্টেমে দিয়েছিলে? এটা মেসেজ সিস্টেম দিয়েছিল, সিস্টেম হচ্ছে। পাগল পাগল করতে আসে ভাই, বুঝলাম না কিছু। বহুত পাগল আছে দেশে। যাক, থাক 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 থাক। এমন মজার ওয়াজ জানলে করবে, আমি
আমি আগে ধরতাম না। ঠাক ঠাক একসাথে বলে আল্লাহু আকবার। খুব মনোযোগ দিন মুসলমান। মহিলা তার ছেলেটাকে বলতেছে, বেটা 6টা ভাই তোমার শহীদ, তুমি যদি শুয়োরের গোশত খাও তোমার ভাইরা জান্নাতে থাকবে, তুমি জাহান্নামে চলে যাবা। বেটারে সাবধান, শুয়োরের গোশত খাওয়া যাবে না। জাফরকে নবী বললেন, আমার জাফর উড়ে উড়ে যাওয়ার সময় আমার সালাম দিয়ে গেল। কেন? মুতার যুদ্ধ চলতেছিল সেই দিন। আফজল জায়েদ শহীদ হয়ে যাওয়ার পরে ডাক দিল, জাফর আপনি আসেন, কালেমার পতাকা ধরেন। নবীজির চাচাতো ভাই জাফর কালেমার পতাকা ধরলেন। এক হাতে পতাকা, অন্য হাতে তলোয়ার দিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন তিনি। যুদ্ধ করতে করতে 2 লক্ষ কাফেরের ভিড়ের মধ্যে তিনি চলে গেলেন। দীর্ঘ সময় তিনি একা একা লড়াই করতেছিলেন, তলোয়ার চালাইতেছিলেন। কালেমার পতাকা জাফরের হাতে। কাফেররা হযরত জাফরের হাত তলোয়ার দিয়ে আঘাত করলো, হাত কেটে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল। আর এক হাত দিয়ে তলোয়ার কালেমার পতাকা চেপে ধরলেন। এক হাত দিয়ে লড়াই করতেছিলেন আর এক হাত কাটা ছিল, তখনও তিনি মাথা নত করেন নাই। কালেমার পতাকা ধরেছিলেন তিনি। কাফেররা ওই হাতের উপরে তলোয়ারে আঘাত করলো, ওই হাতটা কেটে ছিটকে জমিনের মধ্যে পড়ে গেল, কোনো হাত নাই। জাফর কালেমার পতাকা কামড় দিয়ে ধরলেন। একটাই চিন্তা, আমি জাফর শহীদ হব, কিন্তু এই পতাকা জমিনের মধ্যে পড়তে দেব না। আল্লাহু আকবার। নারে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। এটা মন্দির থেকে আজকে নিয়ত করে যেতে হবে, সুন্নাতের জন্য, রাসূলুল্লাহর ইজ্জতের জন্য, এই ঈমান আকীদার জন্য, আউলিয়া কেরামের মহব্বতে, আল্লাহর দ্বীনের জন্য, জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমরা হযরত জাফরের মতো তৈরি থাকতে হবে। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠি? নবী আলীর দুশমনেরা হয় মিলাদুন নবীর আলো, মিলাদ কিয়ামত যেখানে তান মন্দাইল দরবার সরে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, নূরের নবী যেখানে আমরা আছি সেখানে, নামাজের পরে দোয়া আছে যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে হযরত জাফর কালেমার পতাকা কামড় দিয়ে ধরলেন। ডাক দিছে আব্দুল্লাহ বিন রাওয়াহা, আপনি আসেন, আমি জাফর শহীদ হতে চলেছি। আল্লাহর দ্বীনের কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই, বুকের মধ্যে চাপ দিয়ে ধরে, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখছে জাফর, যাতে এই কালেমার পতাকা মাটিতে পড়ে না যায়। আল্লাহর কাছে এত ভালো লেগেছে সেই দিন জাফরের একদিন। প্রিয় নবী বললেন, সাহাবীরা 2টা হাত কাফেররা কেটে ফেলেছে জাফরের, কিন্তু আল্লাহ আমার জাফরকে 2টা পাখা দিয়ে দিছে। ওই পাখা দিয়ে 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে আমার জাফর উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার জাফর আমার সামনে দিয়ে উড়ে যাওয়ার সময় আমার সালাম দিয়ে গেছে, তোমরা দেখো নাই কিন্তু আমি নবী দেখছি। তোমরা দেখো নাই, আমি নবী দেখছি। জাফর আমাকে সালাম দিয়ে গেছে। এই জন্য শহীদ যারা হয় তারা জিন্দা,
আল্লাহ বলছেন ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা সেটা বুঝো না, তোমরা অনুধাবন করো না। ইমাম সুয়ুতি শারহুস সুদূরের মধ্যে একটা ঘটনা লেখেন। তিনি বিশ্ববিখ্যাত বাদশাহ ছিলেন, যিনি খলিফা হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে মুসলমানের দ্বিতীয় ওমর বলা হয়। আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ, খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তাদের মতে, তাদের অনুসরণে পৃথিবীর খেলাফত যিনি চালিয়েছিলেন তিনি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। এরপরে আর কোনোদিন পৃথিবীতে খেলাফত আসে নাই। আল্লাহর নবী বলছেন আল খেলাফতু সালাসুনা সানা, পৃথিবীতে খেলাফত 30 বছর থাকবে, এরপরে আর কোনোদিন খেলাফত হবে না। খেলাফত থাকবে 30 বছর। 4 জন খলিফা 30 বছর খেলাফত চালু করেছিলেন। এই খেলাফতের মতো কেন খেলাফত আসবে না? আচ্ছা, আপনাদেরকে বলি, আজকে যদি বাংলাদেশে ইসলামী ইমারত হয়, ইসলামী শাসন ব্যবস্থা চালু হয়, বলেন বাংলাদেশ থেকে কি ব্যাংক বন্ধ করা যাবে? যারা বুঝবান আছেন তারা বলে শিক্ষিত, ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করা যাবে? রপ্তানি আমদানি বন্ধ হবে? তাহলে ব্যাংকিং ব্যবস্থা বন্ধ হবে না, সুদ যাবেও না। আর 100% ইসলামী আইন ব্যবস্থা চালু করা সম্ভব হবে। এই জন্যই রাসূল বলছেন আল খেলাফতু সালাসুনা সানা, এটা 30 বছর থাকবে, এরপর আর থাকবে না। এরপরে আমার মাহদি আবার পৃথিবীতে আসবে। আমার মাহদি হবে হাসানি হুসাইনি, হযরত হাসান এবং হুসাইনের সরাসরি রক্ত। বাবার নাম হবে আব্দুল্লাহ, আমার মাহদির নাম হবে মুহাম্মদ, পরিচিত হবে ইমাম মাহদি হিসেবে। আল্লাহর নবী বলেন 40 বছর ধরে মরুভূমিতে মরুদ্যানে ছাগল, উট, দুম্বা, ভেড়া চড়াবে। পৃথিবীর কোন মাদ্রাসা আমার মাহদি পড়বে না, কোন স্কুলে পড়বে না, একটা অক্ষরও কারো কাছ থেকে শিখবে না। 40 বছরের শেষ দিন সূর্য ডুবে যাবে, ওই দিন রাত্রিবেলা আল্লাহ মাহদির কালবের ভিতরে উলুমুল হাদিস, উলুমুল ফিকহ, উলুমুত তাফসীর, উলুমুল বালাগাত, লুগাত, মান্তিক, ফাসাহাত, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, সমাজনীতি, এমনকি পৃথিবীর এমন কোন বিদ্যা নাই যেটা হযরত মাহদির কালবের ভিতরে আল্লাহ ঢুকায় না দিবেন। এক রাতে আল্লাহ তাকে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী বানায় দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই কয় রাতে? আজকে বুঝে যান একটা মশলা, কয় রাতে? জোরে বলেন, কয় রাতে? পৃথিবীর সব ইলম আল্লাহ তার কালবে ঢুকাই দিবে। অথচ একটা অক্ষর ঘুমাই কেনা জিম দেওয়া যাবে না, এ হাদিস শুনতে হবে। এক রাতে, জোরে বলেন কয় রাতে? একসাথে বলেন কয় রাতে? এক রাতে মাহাদির কালবে আল্লাহ ইলম ঢুকিয়ে দিবে। এখন প্রশ্ন করি, জবাব দিবেন, এক রাতে মাহাদির কালবে আল্লাহ ইলম ঢুকিয়ে দিবে। এক রাতে যদি ইলম আল্লাহ ঢুকায় দেয়, মাহাদি দিয়া নবী না নবী দিয়া মাহাদি? কথা বুঝেন নাই? বলেন মাহাদি দিয়া কি নবী না নবী দিয়া মাহাবি? মনোযোগ দিয়েন। আমার রসুলের নসল আসার কারণে মাহাদির ইজ্জত আল্লাহ এত বাড়াবেন। আহা, যে মাহাদির কালবে আল্লাহ এক রাতে যদি ইলম ঢুকায় দেন, তাহলে আমার রসুল কত বড় ইলমওয়ালা ছিল। আমার ওই রসুলের ইলম নিয়ে যারা প্রশ্ন তুলে, বলেন আমরা বেদাতি না হেরা বেদাতি? হ্যাঁ, বুঝছেন না বুঝছে কইছেন? আমরা বেদাতি না হেরা? হেরা বেদাতি, আমরা বেদাতি না। এরাই অরিজিনাল বেদাতি, আমরা বেদাতি না। মনোযোগ দিয়ে যান ও টানমান্দাইলের মুসলমান, ভালো করে শুনে যান। হযরত ইমাম মাহদী এক রাতে আমার আল্লাহ তাকে ইলমওয়ালা বানাবেন। এত বড় ইলমওয়ালা আল্লাহ তারে বানাবেন যে ওনার মতো ইলমওয়ালা পৃথিবীতে আর একজনও তখনও থাকবে না। আল্লাহর নবী বললেন, আমার মাহদী সারা পৃথিবীতে এমন ভাবে কালেমার পতাকা উড়াবে, যেইভাবে আমি দ্বীন ও মিল্লাত প্রতিষ্ঠিত করেছি, ইসলামী হুকুমত আমি কায়েম করেছি,
আমার মাহাদি একই রকম ভাবে দ্বীন মিল্লাত কায়েম করবে, এমন ভাবে সারা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করবে আমার মাহাদি। ও আমার উম্মতেরা তোমরা শুনে যাও, ওই সময় একটা আনার ফল দিয়া সারা গ্রামের মানুষ একটা আনার ফল খেয়ে শেষ করতে পারবে না। একটা গভীর দুধ সারা গ্রামের মানুষ একটা গাভীর দুধ খেয়ে শেষ করতে পারবে না। এত পরিমাণে আল্লাহ বরকত দিয়ে দিবে। শুধু বরকত আর বরকত হবে। সেই সময় ফসল এত পরিমাণে হবে যে আল্লাহ এত পরিমাণে বরকত দিবে যে পৃথিবীতে কোথাও কোনো দুঃখের লেশ মাত্র থাকবে না। বন্ধু আমার, আমি আর এইদিকে বাড়াবো না, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। হযরতে আল্লাহর নবী বলতেছেন, ওই মহিলা তার ছোট্ট বাচ্চাকে ঘরের মধ্যে নিয়ে বললেন, বেটারে আমার 6টা বাচ্চা শহীদ হয়ে গেছে, সবাইরে 2 বছর করে দুধ পান করাইছি, তুমি আমার ছোট্ট সন্তান। বেটা তুমি দুর্বল হয়েছিলা, পুষ্টিহীন ভাবে তুমি জন্মগ্রহণ করেছিলা, তোমার শরীরের পুষ্টি বাড়ানোর জন্য আমি মা তোমার 4টা বছর ধরে আমার দুধ পান করিয়ে বড় করেছি। আমার 6টা সন্তানরে 2 বছর দুধ পান করিয়েছি, আর আমার 4টা তুমি একটা মাত্র সন্তান, সবার ছোট, পুষ্টিহীন জন্ম নিয়েছিলা। তোমার শরীরের পুষ্টির জন্য আমি মা তোমার 4টা বছর দুধ পান করিয়েছি। সবার কাছে আমার হক যেমন, তোমার কাছে আমার হক বেশি। আমি মা হয়ে বলতেছি, বেটারে কিয়ামতের ময়দানে তোমার ভাইরা আল্লাহর আরশে মুআল্লার নিচে তারা থাকবে, কারণ তারা শহীদ। তাদের জায়গা হবে আরশে মুআল্লার নিচে। বেটা বাচ্চার কথা শুনিয়া হারাম খাইয়া তুমি জাহান্নামে যাও না। আমি মা চাই আমার বাকি সন্তানদের সঙ্গে তুমিও জান্নাতে চলে যাও। ছেলেটা ডাক দেয়া বলতেছে, মা ভুল বুঝবেন না গো মা, আমি ভাবছিলাম আপনি গোপনে নিয়ে এসে আমাকে শুয়োরের গোশত খাওয়ার জন্য আপনি আমাকে অনুরোধ করবেন, আমার বুঝাবেন যাতে আমি শুয়োরের গোশত খাই। মারে আমার চোখের সামনে 6টা ভাই শহীদ হয়ে গেছে। ও মা, আমার 6টা ভাই জান্নাতে চলে গেছে, আমার জীবন চলে যাবে, শুয়োরের গোশত খাবো না। আমিও চাই আমার 6টা ভাইয়ের সঙ্গে আমি জান্নাতে চলে যাব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইমান দেখছেন, ইমান কত কঠিন, ইমানের অধিকারী তারা, কত কঠিন। একিনওয়ালা ছিল, একিনওয়ালা, দৃঢ় বিশ্বাস ছিল সেই দিন। আপনি কল্পনা করতে পারবেন, বাদশার সামনে মাথা নত করেনি, ভাই শহীদ হয়ে গেছে, তিলে 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 নির্মম ভাবে হত্যা করেছে, কেটে 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 টুকরা টুকরা করা হয়েছে। এবার ওই ছোট্ট ছেলেটাকেও শহীদ করা হলো, তার মাকেও শহীদ করা হলো, সপরিবারে এক জায়গা তাদের দাফন করা হলো। তাদের কবর থেকে এখনো জান্নাতের ঘ্রাণ আসে। সুবহানাল্লাহ কি বলা যাবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য একিন ইমান বড় মজবুত। আল্লাহ আমাদের ওই রকম একিন ইমানওয়ালা বানায় দিক। সকলে আওয়াজ তুলে জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা রাহমাতুল লিল আলামিন। আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের
নূরের নবীও আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি সারা বাঁচে না জীবন। আল্লাহর নবী নূরের নবীও আপনি নবী আমার জীবনের জীবন। লা ইলাহা জোরে লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালাম। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবান খুলে আল্লাহ 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 ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ পরপারের ডাক পড়িলে, পরপারের ডাক পড়িলে, পার হবি তুই কি দিয়া, পার হবি তুই কি দিয়া। ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই না কি হইল। রং তামা সেই দিন কাটাইলা, রং তামা সেই দিন কাটাইলা। আল্লাহর তালাশ করলা না, আল্লাহর জিকির করলা না। ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 বুঝবো নূরে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ পরপারের ডাক পড়িলে, পরপারের ডাক পড়িলে, পার হবি তুই কি দিয়া, পার হবি তুই কি দিয়া। ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চলে রে অবুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া। নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চলে রে অবুঝ মন রে আল্লাহ
আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে ও ভাই আল্লাহ বিনে নাই রে ও ভাই দেখছো নিমন ভাবিয়া দেখছো নিমন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পারবি তুই কি দিয়া পারবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একসাথে জোরে বলেন না মারহাবা। এখন আমি মূল আলোচনা সেই কোরআনের শেষ দিকে চলে যাচ্ছি। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গর্রাকা বিরব্বিকাল কারীম, কে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল? কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাযী খালাকাকা, আমাদেরকে সৃষ্টি করছে কে? রিজিক দিছে কে? সমুদ্রে একটা মাছ আছে তিমি, প্রত্যেকদিন 110, কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নাই, গোডাউন নাই। 110 মন, কয় মন খায়? 110। একটা তিমি না, লক্ষ লক্ষ তিমি সারা সাগরে ঘুরে ঘুরে বেড়ায়। লক্ষ লক্ষ তিমিরে কোটি কোটি মন খাবার প্রত্যেক দিন যিনি খাওয়ায়, একসাথে বলেন সেই মালিকের নাম কি? আমাদেরকে যিনি খাওয়ান তিনি কে? যদি আল্লাহর উপরে ইয়াকিন থাকে তাহলে শুধু ঘুষ খাওয়া যাবে না, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, ওয়াজ যারা করে, ওয়াজ যারা দেয় তারা মধ্যবিত্ত, ওয়াজ যারা শুনে তারা মধ্যবিত্ত এবং গরিব। আমার দেশের সচিব, এফসি, এসপি, উপসচিব, ডিসি, সেনাপ্রধান, পুলিশ প্রধান, রাষ্ট্রপ্রধান, এরা ওয়াজ শুনে না, ওয়াজে তারা বসে না, ওয়াজ তারা দেয়ও না, তারা বুঝেও না, শুনেও না। এরা যদি ওয়াজ শুনতো, ওয়াজ দিত, ওয়াজ বুঝতো, তাহলে আমার দেশের দুর্নীতি, চুরি, চাপটামি থাকতো না। কথা কন না কেন? সব বন্ধ হয়ে যেত, অটোমেটিক বন্ধ হইতো। কিন্তু কোন সচিবের জীবনে দেখবেন না যে ওয়াজে বুঝছে। উপসচিব, আজকে দেখলাম সেনাবাহিনী এক উপসচিবের বাসায় থেকে কোটি কোটি টাকা পাইছে। কি চলেছে? আমি 4-5 মাস আগে ঢাকায় জমি বেচে অফিসে বসে রয়েছি, তো বেচারা ভদ্র মানুষ আমাদেরকে চা নাস্তা দিতেছে। তো এমন সময় এক ভদ্রলোক এসেছে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, খুব দেখতে মনে হইতেছে বিরাট বড় বুজুর্গ। হ্যাঁ, বিরাট বুজুর্গ। 60 কোটি টাকা দিয়ে জমি কিনবে, তার বায়না করবে। কত কোটি টাকা? 60 কোটি। বুঝতে পারছেন, ফরিদ হিসেবে সারা জীবন চলে গেলে ওয়াজ করে এতটা হইতো না। 60 কোটি টাকা দিয়ে সে জমি কিনতে এসে, তো বায়নাপত্র শেষ হওয়ার পরে 100 টাকা উনি চলে গেল। তো বিক্রেতা যারা বিক্রি, বেচা বিক্রি, উনি বলতেছে, হুজুর ওনার চিনছেন না? আমি কেমনে ছিলাম? উনি হচ্ছে ওয়াশার ইঞ্জিনিয়ার।
ঢাকা দক্ষিণের ওয়াসার ইঞ্জিনিয়ার। আমি বললাম ওনার বেতন কত? 50-60, সব কিছু মিলে ধরেন 1 লক্ষ। এমন সে যদি মাসে 1 লক্ষ হয় তো বছরে কত? 12 লক্ষ। বললাম খরচা আছে কত? 6 লক্ষ ধরেন। তা থাকে কত? বলে 6 লক্ষ। তো বছরে যদি 6 লক্ষ হয় তাহলে 60 কোটি হইতে কত 100 বছর লাগে তার। সে এখনো ফ্যানশন পায়নি, যুবক মানুষ, জুয়ান মানুষ, কয়েকদিন দাঁড়িয়ে রাখছে, টুপি মাথায় দিয়ে 60 কোটি টাকা জমি কিনতে আসলে বাকি টাকা কি ফেরেশতারা দিয়ে গেছে? কত বড় ডাকাত চিন্তা করে। সব এই দেশের সম্পদ, আমলা সামলা কামলা এগুলো কোটি কোটি টাকা চুরি করে খেয়েছে। কথা ঠিক কিনা? অনুকা আগামী তো খাবে। কি ভাবতেছে? মনে করছে খাবে না? স্বাধীনতার আগেও চোর ছিল, স্বাধীনতার পরেও চোর আছে, এখনো চোর আছে, আগামীতেও চোর থাকবে। কি কথা কর না? যে ক্ষমতায় আসে এই চুরির ধান্দা করে, কোন প্রসেসে সিস্টেমে চুরি করা যায় দেখলে বোঝা যাবে না যে এই লোক চুরি করছে। মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, দেখলে মনে হয় বিরাট বুজুর্গ, কিন্তু আন্তর্জাতিক চোর। কি কথা কর না? এই লোকে 1000 বছর যদি বেঁচে থাকে আর 1000 বছর যদি এইভাবে মক্কা মদিনায় কাটায়, একটা সেজদাও কবুল হবে না, কারণ তার মাথা থেকে পা পর্যন্ত হারাম। তার টুপিটা জনগণের টাকা, তার পাঞ্জাবি জনগণের টাকা, তার পায়জামা জনগণের টাকা, তার খাবারটা জনগণের টাকা, তার পানীয়টা জনগণের টাকা। ঠিক কিনা? কোনো কবুল হবে না। চলতেছে। আল্লাহ বলছেন, এ আইয়ুহাল ইনসান, এ মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করে দিল? হ্যাঁ, আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করছেন, ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করছেন, শক্তিশালী করেছেন, সুঠাম করেছেন, চোখে আলোকে দিছে। যদি বন্ধ করে দেন, পৃথিবীর কোন ডাক্তার আপনার আলো ফিরাতে পারবে? হাতে শক্তি কে দিছে? প্যারালাইসিস যদি হয়ে যায়, পৃথিবীর কোন ডাক্তার আপনাকে সুস্থ করতে পারবে? একবার ডায়াবেটিস হলে বহুমূত্র সারে না, একবার হার্ট স্ট্রোক করলে আর কখনো ফিরে আসে না, ব্রেন স্ট্রোক করলে সে আর জীবনে সুস্থতা ফিরে পায় না, একবার প্যারালাইসিস হয়ে গেলে সে আর পরিপূর্ণ সুস্থতা পায় না। বাবা, কথা মনে রাখবেন। الذي خلقك فسواك فعدلك في أي صورة বসো 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 বসো। في أي صورة ما شاء ركبك। গভীর রাত হয়ে গেছে, রাত 2টা বেজে যাচ্ছে। আমি জানি এত রাত্রে সময় আপনাদের নীতি কথা এখন চলবে না, যারা শোনার তারা শুনবেন, বসে যান।